দাদার বাড়ি বলতে শ্বশুর বাড়িতে আমাদের বংশগত নাই নাতকর ভাইগনা ভাগ্নি সবাইকে নিয়ে এক বিশাল আয়োজন করা হয়। আজকে সেই আয়োজনে হাজির হতে চলে এসেছি, আর এদিকে কিন্তু বোনরা সবাই মিলে বেশ আনন্দ। ভিডিও শুরুতেই কিন্তু দেখিয়েছি আমার যে শ্বশুর বাড়ি দাদা বাড়ি একই কিন্তু, তো সেই দাদার বাড়িতে আমার বড় গোষ্ঠী যে চাচাতো ভাই উনি বেশ সুন্দর এক আয়োজন করেছে, যেখানে ভাইগনা ভাগ্নি এবং কি সব চাচাতো ভাই বোনদেরকে মিলন মেলার আয়োজনে। তো যেহেতু হঠাৎ দাওয়াত আসছে, বাড়িতেই ছিলাম, সেই জন্য বাবার বাড়ি থেকে চলে এসেছি দুপুরের খাবারের আয়োজনে। দুপুরের খাওয়া দাওয়া সব কিছু আলহামদুলিল্লাহ সুন্দর করে এখন চলে এসেছি আমারই প্রিয় একটা জায়গায়, যে জায়গাটা এখন আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করে নিব। আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের আজকের ভিডিও এবং কি এই সুন্দর জায়গাটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যে যেখানেই থাকছেন বা আমার ভিডিওর সাথে রয়েছেন, আশা করব সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটাও আপনাদের কাছে কোনো একটু জায়গা হলেও ভালো লাগবে। এই হলো খড়মপুর আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া টু খড়মপুর মাজার শরীফ, শাহপীর কল্লা শহীদ রাসুলের মাজার শরীফ, যেটা আমার দাদা বাড়ির থেকে কিন্তু এতটা দূরত্ব না, 5 মিনিটের সময়। এখানে কিন্তু আমরা সব চাচাতো ভাই বোনরা মিলে মাজার শরীফে আসি জিয়ারত করার জন্য। আর যেহেতু এই মাসেই শ্বশুর শাশুড়ি আব্বা সবাইকে হারিয়েছি, তো কিছু সময় চেষ্টা করি যখনই শ্বশুর বাড়িতে আসি তখনই কিন্তু এই মাজার শরীফে আসার চেষ্টা করি। আর আজকে এত সুন্দর বিশাল এক মিলন মেলার আয়োজন করেছে বড় ভাই, সেই জন্য সবাই কিন্তু আলহামদুলিল্লাহ মাজার শরীফে যার সময় মতো করে এসে জিয়ারত করে যাবে। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম মাজার শরীফের ভিতরে যে রোজার জায়গাগুলো, সেই জায়গায় এক পাশে কিন্তু মহিলারা তাদের নামাজ আদায় করছে, আর অন্য পাশে যে সামনে পাশটা সেদিকে ছিল পুরুষদের জায়গা, আর এই ছিল রোজা মোবারকের জায়গা। তো আলহামদুলিল্লাহ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। এই হলো খড়মপুর মাজার শরীফের শাহপীর কল্লা শহীদের রোজা মোবারক। তো দেখতে থাকুন আমার প্রিয় সবচেয়ে জন্মস্থান জায়গা থেকে কিন্তু অবশেষে মাগরিবের নামাজের কিছুটা আগ মুহূর্তে আমরা চলে আসি, যেহেতু আমরা রাতে চলে যাব। এইদিকে এসে দেখি ভাবি আম্মা সবাই বেশ সুন্দর একটা আয়োজন তৈরি করেছে, যেটা কিনা এই তাড়াহুড়ার মাঝেই বানিয়ে আমাদেরকে খাওয়াই দিয়ে তারপর বলল যে তোমরা চলে যাবো। তো এই ফাঁকে কিন্তু আমার বড় আপারাতের ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, তো এরা যেতে যেতে হয়তো বা 6টা বাজবে। তো এই ফাঁকে যতটুকু সম্ভব আয়োজন করে বানানো হয়ে যাচ্ছে। তো আমি আর আমার অন্য কয়েকজন ভাই বোনরা ছিলাম মাজার শরীফে, আর আমার বড় আপা আম্মা এরা কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিল দাদা বাড়ি থেকে। তো এইদিকে কিন্তু এই যে পিঠাগুলো, এই পিঠাগুলো আপনারা কি পিঠা বলেন জানি না, আমরা কিন্তু এইগুলোকে পিঠা বলি না, এগুলোকে বলি সুয়াই বলতে সেওয়াই, যেটা চাউলের গুঁড়ি দিয়ে তৈরি করে। তো এই সেওয়াইটা আসলে ওই মুহূর্তে বানানোর আমার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আম্মা ভাবি এরা বললো যে সবাই আছে এগুলো বানাই তাহলে ভাল লাগবে। আর আগের দিন আমার ভাবি আপা কিছু পাকন পিঠা বানিয়ে রেখেছিল, যেগুলো আমরা ডিপে রেখে দিয়েছিল। তো এখন সেগুলোর কিছুটা ভাজবে, আর এইদিকে সোয়াইয়ের যেই ডোটা সেটা রেডি করে নিচ্ছে। তো সবাই মিলে এই ধরনের সোয়াই হাতে পিঠা মানে সেমাইগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সব সময় কিন্তু এই সেমাইগুলো বানানো সম্ভব হয় না, যেহেতু এই সেমাইগুলো বানাতে অনেকটাই পরিশ্রমের প্রয়োজন। তো এই তো আপনাদের সাথে শেয়ার করেছি এই হাতে বানানো সোয়াইগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি এই হাতে বানানো সোয়াইগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমাদের সাথেই থেকে যাবেন। তো
এইদিকে কিন্তু আপনাদের ভাইয়া বারবার চিৎকার করছে কখন যাব। তো আমরা এই ফাঁকে আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ শেষ করি, কিন্তু আবারও যে বাকিগুলো দরকার ড্র ছিল সেগুলোকে একটু হাতে বানিয়ে নিচ্ছি। তো এদিকে আমার বড় আপা, আমি, আমার ভাবি, মেজো আপা সবাই কিন্তু এগুলো তৈরি করছি, যেহেতু আমরা সবাই চলে যাব আজকেই, তাই তাড়াহুড়া করেই বেশিরভাগ সময় এই পিঠাগুলো বানানো হচ্ছে, হাতের পিঠা। আর এই পিঠাগুলো কিন্তু অনেকভাবেই কাটা যায়, কিছুটা সিজার বলতে কেচি দিয়েও কাটা যায়, আর সবচেয়ে কিন্তু মজা হয় এইভাবে হাতে কেটে যখন সেমাইটা রান্না করা হয়। তো এখন যেহেতু আধুনিক বা ইউনিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু সবাই এগুলোকে অনেক নামেই ডাকাডাকি করে। আর আমরা কিন্তু যখন আম্মা আরও ছোটোবেলায় বানাতো তখন কিন্তু সেইগুলোকে আমরা সোয়াই বলতাম। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অফ ক্যামেরাতে আপনাদের সাথে সোয়াই রান্না করে তারপর যে সোয়াইয়ের ডোটা ছিল সেটা দিয়ে কয়েকটা রুটি বেলেছিল, সেই রুটি সোয়াই রেডি করা হয়ে গেছে। এইদিকে আপনাদের ভাইয়া, আমার দুলাভাই এবং আমার যে ভাইগনারা আছে তাদেরকে দিয়েছে, আর আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ খেয়ে নিচ্ছি। তো এই ফাঁকে কিন্তু আম্মা জামাইদেরকে গরুর মাংস সাথে দিয়েছে, যাতে গরুর মাংস দিয়েও চালের রুটিটা খেতে পারে। তো আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে এই যে টুকিটাকি হঠাৎ এসে এরকম সুন্দর সুন্দর আয়োজন করে সবাই মিলে খাওয়া দাওয়াটা, সেটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস আর সবচেয়ে আনন্দ। তো আজকের ভিডিওটা এখানেই থাকছে। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটা ভালো লাগবে বা ভালো লাগছে। আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। এই তো খাবার দাবার শেষ করে সবাই চলে যাব যার যার গন্তব্যে। বড় আপাদের ট্রেন যেহেতু অনেকটাই লেট, সেই জন্য কিন্তু তারা এই নাস্তাগুলো খেয়ে যেতে পারছে। তো আলহামদুলিল্লাহ তারা স্টেশনে যাওয়ার পরেই কিন্তু আমরাও রওনা দিয়ে দিব। তো এই তো বড় আপাদেরকে স্টেশনে দিয়ে আমরা রিটার্ন ফিরে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। বাবার বাড়ি বেড়ানো শেষ। সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আবারও বলছি ভালো লেগে যায় তাহলে প্লিজ বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। তাহলে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।